আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক এক করে ভারত সব বাজার দখল করে নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যত ভারতের সাথে তেলেসমাতি দেখাচ্ছে, ভারতও তত তেলেসমাতি দেখাচ্ছে। এক এক করে জাপান, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, তারপরে আপনার ইসরায়েল, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, আরাবিয়া, তারপরে আপনার চীন তো আছেই। এর পাশাপাশি আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের সাথে মাদার অফ অল ডিলস করে তাক লাগিয়ে দিয়েছে, অনেকের ভাত মেরে দিয়েছে ভারত। এরপরে ব্রিটেন অর্থাৎ লন্ডনের সাথে আবার নতুন একটা যুগের সূচনা করেছে ভারত। এটা কার্যকারী হওয়ায় শুল্কমুক্ত বাণিজ্য শুরু করেছে ভারত এবং ব্রিটেন। চলেন একটু শোনায় নিয়ে আসি আপনাদের ঘটনাটি। 3 বছরের দীর্ঘ আলোচনা, শুল্ক, ভিসা ও বাজারে প্রবেশাধিকার নিয়ে টানাপোড়েনের পর অবশেষে কার্যকর হলো ভারত যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি। দুই দেশের আশা, এতে বাণিজ্য ও বিনিয়োগে খুলবে নতুন দিগন্ত। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে ভারত যুক্তরাজ্যের কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট বা সিইটিএ। বাণিজ্য চুক্তি কার্যকরের দিনই চেন্নাই, অমৃতসর, মুম্বাই ও জয়পুর সহ বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রপ্তানি চালানের উদ্বোধন করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা হবে কম খরচে, আরও সহজ ও দ্রুত। চুক্তির আওতায় যুক্তরাজ্য প্রায় সব ভারতীয় পণ্যের ওপর শুল্ক তুলে দিয়েছে। তাই ভারতের 99% রপ্তানি পণ্য শূন্য শুল্ক সুবিধা পাবে। এতে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, রত্ন ও অলংকার, সামুদ্রিক পণ্য, প্রকৌশল সামগ্রী, রাসায়নিক, কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য সবচেয়ে বেশি লাভবান হবে। অন্যদিকে ভারত ধাপে ধাপে ব্রিটিশ গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রাংশ, প্রসাধনী, চকলেট, সফট ড্রিঙ্কস, হুইস্কি, মাংস সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমাবে এবং আর্থিক, শিক্ষা, বীমা ও পেশাদার সেবা খাতে আরো বেশি বাজার উন্মুক্ত করবে। हमारा एक्सपोर्ट है সিপস থেকে যুক্তরাজ্যে বর্তমানে প্রায় $350 মিলিয়ন অলংকার রপ্তানি হয়। শুল্ক তুলে দেয় এ রপ্তানি এবছরই দ্বিগুণ হতে পারে, কারণ ভারতীয় পণ্যে শুল্ক না থাকলেও চীন ও ব্যাংককের কিছু চালানে শুল্ক থাকবে। এতে উৎপাদনও বাড়বে। तो सारा प्रोडक्शन धीरे धीरे इंडिया ही आएगा। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলছেন, এই চুক্তি দেশটির টেক্সটাইল, চামড়া, রত্ন ও অলংকার, প্রকৌশল, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদন খাতের জন্য নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি তথ্য প্রযুক্তি, আর্থিক, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পেশাদার সেবা খাতও উপকৃত হবে। এছাড়া কাজের জন্য সাময়িকভাবে যুক্তরাজ্যে যাওয়া ভারতীয় পেশাজীবীরা 5 বছর পর্যন্ত ন্যাশনাল ইন্স্যুরেন্সে অবদান রাখার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। ভারত যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি হলো গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রেড ডিলস। এটি শ্রমবান্ধব, উৎপাদন বান্ধব ও প্রবৃদ্ধি বান্ধব চুক্তি। একই সঙ্গে এটি ভবিষ্যতের বাণিজ্য চুক্তিগুলোর জন্য একটি মডেল এবং উভয় দেশের ইতিহাসে কার্যকর হওয়া সবচেয়ে বড় ও উচ্চবিলাসী আধুনিক মুক্ত বাণিজ্য চুক্তি। দুই দেশের সরকারের হিসাব অনুযায়ী দীর্ঘমেয়াদে এই চুক্তির ফলে 25.5 বিলিয়ন পাউন্ড পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়তে পারে এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় 5 বিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। তবে কৃষির কিছু সংবেদনশীল খাত যেমন পোল্ট্রি, ডিম, চিনি ও দুগ্ধজাত পণ্যকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার সময় এই সমঝোতা ভারত ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং উভয় দেশের ব্যবসা বাণিজ্যে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। নাদিম মারজান, সময় সংবাদ। শুনলেন বিষয়টি এবং ঘটনাটি কত জটিল এবং কঠিন রূপ ধারণ করেছে সেটা বুঝেছেন। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের বাজারে একেবারে শুল্কমুক্ত ব্যবসা বাণিজ্য করবে ভারত, যেখানে অন্যান্য রাষ্ট্র চীন, বাংলাদেশ, পাকিস্তান তাদেরকে যদিও শুল্ক দিতে হয়, ভারতকে কোনো শুল্ক দিতে হবে না। 99% পণ্য শুল্কমুক্ত রপ্তানি করতে পারবে হলো ভারত। আপনারা জানেন কেয়ার স্টারমার্ক ভারতে এসেছিল, তিনি সফরে এসেছিলেন, সেখানে চুক্তি হয়েছিল। এর পরবর্তীতে 3 বছর এই আলোচনার একটা ফলস্বরূপ একটা আউটকাম চলে এসেছে। এখন আপনারা বুঝতেই পারছেন, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র
ভারতের সাথে তেড়ামি ঘাওড়ামি করেছে, ওদিকে সংযুক্ত আরব আমিরাতের সাথে একেবারে মানে এদিকে শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে তার সম্পর্কটা নষ্ট করে ফেলেছে। এই যে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন যে ব্যক্তি মারা গেলেন, ওনার পরামর্শে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 500% শুল্ক আরোপ করতে চেয়েছিল। ভারতের সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে মূলত যে ভারতের যে সেন্সিটিভ পণ্যগুলো আছে, ডেইরি মিল্ক বা যেসব ডেইরি প্রোডাক্ট যেগুলো, ওইগুলোতে হস্তক্ষেপ করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত বলছে সেন্সিটিভ রেড লাইন ক্রস করা যাবে না। সেগুলোর ক্ষেত্রে দেখছেন সংযুক্ত আরব আমিরাত মেনে নিয়ে তাদেরকে পোশাক শিল্প, টেক্সটাইল শিল্প সহ বিভিন্ন শিল্পে এমনভাবে সুযোগ তৈরি করে দিয়েছে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে অন্যরা। ভারত খেল একের পর এক দেখাচ্ছে, বাজার দখল করে নিচ্ছে। এশিয়া মহাদেশের ছোটোখাটো দেশগুলোর জন্য কপাল পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।